আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন 4 রকমের রেসিপি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার পাতা পিঠা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই নাস্তাটি বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। আর সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বেকিং পাউডার হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে বেশি টেস্টি হবে। আর বাদাম কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপর এখানে আমি খেজুরের গুড় আমি পানি দিয়ে জাল করে পাতলা করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি গুড় দিতে না চান তাহলে চিনি আরেকটু বেশি দিয়ে তারপরে পানি দিয়ে মেখে নেবেন। আমার এখানে পানি দুধ কিছুই লাগেনি, যেহেতু গুড় ছিল চিনি ছিল, এতে মাখা হয়ে গেছে। এখন আমি ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নেব। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা পাতার শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে লম্বা করে তারপরে একটা নাইফ নিয়েছি। এই নাইফ দিয়ে আমি এইরকম করে পাতার ডিজাইন করে নিচ্ছে। আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন। তারপর একটু ভাঁজ করে নিচ্ছি পাতা, এরকম একদম পাতার মতো হয়েছে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই নাস্তাগুলো আপনারা বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। একদম মুসমুসে, খেতে অনেক মজার হয়। সকাল বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে। দেখুন একদম মনে হচ্ছে পাতা। সবগুলো বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে মুসমুসে করে ভেজে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত মুসমুসে থাকবে আর খেতেও ভালো হবে। খুবই কম সময়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে খুবই ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। একদম মুসমুসে হয়েছে। সবগুলো আমি ভেজে তুলে নিব। এই নাস্তাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খুবই মজার একটা নাস্তা হয়ে গেল। মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে মজার নাস্তা। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই কুড়মুড়ে, খেতে দারুণ মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সিমাই আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে হবে দারুণ মজার। উপরে মুসমুসে আর ভিতরে নরম তুলতুলে। এই মিষ্টির নাম দিয়েছি কদম মিষ্টি। খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া দিলে আর বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক। আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘি অবশ্যই দিবেন, ঘি দিলে বেশি স্বাদ হয়, খেতে টেস্টি হয়।
আর এখানে নিয়েছে একটা ডিম। ডিম লাগলে আমি পরে আরও দিব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে ডিম আর চিনি এতেই মাখা হয়ে যাবে। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আরও একটা ডিম ভেঙে নিচ্ছে। 2টা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরকম করে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে সেমাই ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন, কিন্তু এইরকম করে মেখে নিলে একদম স্মুথ হয়ে যায়। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে নরম। এখন আমি সাথে সাথে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে এরকম করে সবগুলো বল বানিয়ে নিব। এগুলো তেলের মধ্যে যখন ভাজবো তখন আরও বড় বড় হয়ে যাবে। ছোট ছোট করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভীষণ মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি সাদা তিল আর নর্মাল পানি। এখন আমি একটা করে বল এই পানির মধ্যে চুবিয়ে তারপরে সাদা তিলের মধ্যে এইরকম করে কোট করে নেব। তাহলে ভালোভাবে কোট হবে আর ভাজার সময় তিল খুলে যাবে না। ভালো করে লাগিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে অনেক মজার হয়। উপরে তিল দেওয়া থাকে, খুবই টেস্টি হয়। সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। ডিম দেওয়ার কারণে ফেনা উঠে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। এগুলো বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। মুচমুচে থাকে, নষ্ট হয় না। এই নাস্তাগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। ভীষণ মজার হয়। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নেব। হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ মজার, উপরে মুচমুচে আর ভিতরে নরম কদম মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরে খুবই মুচমুচে আর ভিতরে নরম তুলতুলে, খুবই সফট। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার কেক বানিয়ে দেখাবো। এই ভাজা কেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের ডিম। এখানে নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। তারপরে 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়াও দিতে পারবেন, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন ভালো করে ফেটিয়ে নেব। চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু ডিম আর চিনি আছে এতে মাখা হয়ে যাবে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে একটু চোকা করে নেব সামনে, এইরকম করে একটু চ্যাপটা করে নিচ্ছি। হয়ে গেল একটা।
এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই নাস্তাগুলো খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে হয় দারুণ মজার। 1 কাপ আটা দিয়ে অনেকগুলো হয়ে গেল। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, চট করে পুড়ে যাবে। আর তেলে দেওয়ার সাথে সাথে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। এগুলো ছোট ছোট করে বানিয়ে নিতে হবে, তাহলে ফুলে বড় বড় হয়ে যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নেব। দেখলেন তো কত সহজে হয়ে গেল। 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। খুবই মজার এই ভাজা কেকগুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই নরম তুলতুলে, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। পাকা আম দিয়ে ভীষণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে হয় দারুণ মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 2টা পাকা আম নিয়েছি। এখন এই আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। বেশি যদি পাকা আম হয় তাহলে আপনারা হাত দিয়ে চিপেও জুস বের করে নিতে পারেন। এরকম করে পেস্ট করে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব 3-4 মিনিট। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন দেখবেন এইরকম দানা দানা হয়ে গেছে তখনই ভাজা হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর স্বাদ মতো লবণ। চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি এখানে লবণ দিয়েছি। এখন আমি ভালো করে বলক তুলে নেব। বলক উঠে গেলে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখন চুলার স্লো আঁচে করে সুজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো। একটু শক্ত হয়ে আসলেই তখন আমের পিউরিগুলো দিয়ে দেব। এখন আমের পিউরি অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে। সবগুলো আমের পিউরি দিয়ে আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। আরেকটু ঘন করে নিতে হবে। যখন এরকম শক্ত টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো পানির ভাপে দিব। আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রেনারের উপরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে উঠে আসবে, প্লেটের সাথে আটকে থাকবে না। এখন আমি ঢেকে হাই হিটে জাল করব 8 মিনিট। 8 মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে। 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।
আর আমি গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে, দেখতেও দোকানের মতো লুক আসবে। সবগুলো আমি কোট করে নিয়েছি। হয়ে গেল আম দিয়ে ভীষণ মজার মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। এরম করে বানালে বাড়ির সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।